নাম কি? আল আমিন রাশিদি। আর বক্তা শুনছি, ভালো বক্তা, ভালো ভালো। মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? যদি পরীক্ষা করি পাশ করবেন তো ইনশাআল্লাহ। ইমামগঞ্জের মুসলমান তো ফেল করার কথা না। আসলে কি আপনারা মাহফিল পেয়ে খুশি? পরীক্ষা করলে পাশ করবেন তো? তাহলে মাহফিল পেয়ে যারা খুশি হয়েছেন শুধুমাত্র তারা সামনের ফাঁকা জায়গাগুলো পুরো করে বসবেন। খবরদার যিনি বেজার আপনার সামনে আগানো দরকার নেই। যারা সামনে আগাইবে তারা অবশ্যই খুশি, যারা পিছনে বসা থাকবে এটা বিনা দলিলে তারা বেজার হয়েছে এটা প্রমাণ হবে। সময় খুব কম, একেবারেই সময় কম। হুজুরে 11:30 স্টেজ আসবেন, এখন বাজছে 10টা কত 35। আমার হাতে মাত্র সময় 55 মিনিট। কয় মিনিট সময়? 55 মিনিটের মধ্যে কথা আমি শেষ করবে, জন্য সময় নষ্ট করার সুযোগ নেই। ঠিক আছে, তাহলে শুরু করে দিই ইনশাআল্লাহ। ফাঁকা জায়গা থাকা যাবে না ভাই। ঠিক আছে, রাখলাম না। হালকা একটু দান, হালকা সাউন্ডটা বাসায় দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال أمن أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام
صل على محمد النبي الأمي وآله وسلم تسليما محمد की मोहब्बत दिल में रखो हमेशा मोहम्मद की मोहब्बत दिल में रखो हमेशा ताकि शफी मर्द कामल उम्मत मुस्तफा बलगल उला कमाली कशफत तुजा जमाली हसनत जमीय खसालिही বলেন মুসলমান আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আরো আওয়াজে বলতে হবে। আপনার আমার জবানে ভাষা দান করেছেন কে? আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের নামের জিকির করা যাবেনি? আস্তে না জোরে? যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, একটা জবান বন্ধ রাখা যাবে না। আল্লাহ পাকের দেওয়া জবান দিয়া জিহ্বাটা লড়াইয়া জিকির হবে একজনার, তার নামটা মুসলমান আওয়াজ করে বলেন কি? সবাই জিহ্বা লড়াইয়া জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আশাই দাও দুটো ধরে বসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মওয়াতে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत किया और है निशाना ऐ बंदा ए खुदा चाहोगर उनकी मुलाकात जल्दी से या कोई बैठे सुनो हजरत की नसीहत
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। चोखेरी पलके तुमी हते पारो लाश, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে। মুহূর্তে আপনার মতো আমার মতো অনেক মানুষ ঢাকা মেডিকেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা দিন রাত ওখানেই কাটাচ্ছে, আছে না নাই? মহাকালী পঙ্গু হাসপাতালে যাবেন, এই সময় এই মুহূর্তে অনেকের হাতে বেন্টিস, অনেকের পায়ে বেন্টিস, অনেকের মাথায় বেন্টিস, এভাবে কোনো হুঁশ নাই, খেয়াল নাই। মাঝে মধ্যে চোখ দুটো খুলে আল্লাহ করে নিয়ে সারে, আসে না নাই? এই মুহূর্তে যাইবেন ক্যান্সার হসপিটালে, সেখানেও হাজার হাজার মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে, আসে না নাই? আবার এই মুহূর্তে এখানে মাহফিল হচ্ছে, আমাদের প্যান্ডেলের আশেপাশে অনেক লোক ঘোরাফেরা করতেছে, কথা হয় না? এখানে যারা ঘোরাফেরা করে সব হাসপাতালের রুগী, হিন্দু ভাড়া। এখানে যারা ঘোরাফেরা করা কারা? এলাকার পোলাপানি। তাহলে যেই আল্লাহ আপনাকে আমাকে এই মুহূর্তে এখানে বসায় রাখছে, ওই আল্লাহ এবার কিছু সংখ্যক মানুষদেরকে প্যান্ডেলের আশেপাশে কথা বলায়। আল্লাহ বলে না, শয়তানে কয়। কথা কন ঠিক কিনা? আল্লাহ এদেরকে ময়দানে আসার তৌফিক দান করেন, আইসা বলবে। কারণ এলাকার যুবকেরা বুঝে, ভদ্র মানুষ, সাজাই গোছাই কইয়া আদর কইয়া বললে এরা বোঝে। বুঝে না কুন্ডিতে যদি তার মার সেরা, যারা আদো বলে আখলা বলে এরা বোঝে। এখন সুন্দর করে বলছি, এরা চলে আসবে। যারা আসবে না মনে বলে তার মার কিছু নাই, স্কুল ঢিলা। কথা বল। যারা আসবে মনে করবে নেককার মুসলমান, নেককার সন্তান, নেককার বাবার নেককার সন্তান। কথা বল ঠিক কিনা? তাহলে আপনার মতো আমার মতো অনেক মানুষ এখন হাসপাতালে আছে, রাখছে কে? আল্লাহ যদি আপনাকে আমাকে হাসপাতালে পাঠাইতে চান, মোটামুটি কয় মাস সময় লাগবে? না অনেকে জবান খোলে নাই, কয় ঘন্টা সময় লাগবে? 1 সেকেন্ড লাগবে। আল্লাহ বলবে কোন, সঙ্গে সঙ্গে ফাইয়াকুন হয়ে যাবে। এগুলো এক পর্ব। আর এক পর্ব ইমামগঞ্জের মুসলমান, আপনার আমার জন্ম হওয়ার পরে, বুঝ হওয়ার পরে আমরা এরকম অনেক মানুষ দেখেছি মায়ের পেট থেকে জন্ম অবস্থায় অন্ধ হইয়া জন্মগ্রহণ করছে, চক্ষু নাই। এরকম মানুষ আছে না নাই? এরকম অনেক মানুষ দেখেছি মায়ের পেট থেকে বোবা হইয়া জন্মগ্রহণ করেছে, 30-50 বছর বয়স হয়েছে, আজও পর্যন্ত জিহ্বা লড়াইয়া জবান দিয়া কথা বলতে পারে নাই, আছে না নাই? এরকম মানুষ আপনারা আমরা সবাই দেখেছি মায়ের পেট থেকে 2 হাত লুলা একবারে নাই, এই অবস্থায় জন্মগ্রহণ করছেন, আছে না নাই? মায়ের পেট থেকে 2 পাও নাই, এভাবে জন্মগ্রহণ করেছে, এরকম মানুষের সমাজে আছে না নাই? এ গেল এক পর্ব। এরকম মানুষ আমরা দেখেছি সমাজের মধ্যে 20 বছর 25 বছর মায়ের পেট থেকে সুস্থ সুন্দরভাবে জন্মগ্রহণ করছে, হাত আছে, পা আছে, চক্ষু আছে, মাথা আছে, সব কিছু আছে। 15 বছর বয়সে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হইয়া 2টা হাত চলে গেছে, আছে না নাই? 20 বছর পর্যন্ত ভালোই ছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে 2টা পাও নাই, এরকম মানুষও কথা কয় না, আছে না নাই? এগুলো এক পর্ব। আর এক পর্ব আপনারা দেখবেন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে ভালো, 50 বছর 20 বছর ভালোই ছিল, কোনো অসুবিধা নাই, হাত আছে, পাও আছে, চক্ষু আছে, জ্ঞান আছে, চক্ষু আছে, সব কিছু আছে, কিন্তু মাথায় কাম করে না, পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, কোথায় যায়, কি খায় না খায়, কোনো ঠিক ঠিকানা নাই, এরকম আছে না নাই? কি কথা কি বিশ্বাস হয় না? তাহলে যেই সমস্ত মানুষগুলো হসপিটালের বেডে আছে, যেই মানুষের মুখ নাই, মুখ আছে কথা বলতে পারে না, হাত আছে হাতে এখন কাজ করে না, এই মানুষগুলার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আপনার আমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ আপনাকে আমাকে চাইলে বোবা বানাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতেন কি পারতেন না?
আল্লাহ চাইলে আপনাকে আমাকে এই মুহূর্তে হসপিটালে পাঠাইতে পারেন কি পারেন না? ঠিক কিনা? কত মাখলুক আল্লাহ বানিয়েছেন। আমরা অনেক সময় কথায় বলি 18,000 মাখলুকাত, আসলে এটা কোরআনও নাই হাদিসেও নাই। কত মাখলুক যে আল্লাহ বানিয়েছেন এটা জানে কে? তবে কোন মাখলুকের আল্লাহর কাছে দাম নাই। যেই মাখলুক আল্লাহর কাছে দামি ওই মাখলুকের নাম কি? ওই মাখলুকের নাম কি? মানুষ। আমার রব আল্লাহ মানুষদেরকে কত সুন্দর করে বানিয়েছে। সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ 4টা কসম খেয়ে বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ বলেন তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরী নিরাপদ শহরের কসম। 4টা কসমকে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসমকে আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। ও মানুষ তুমি কত সুন্দর তুমি জানো? পৃথিবীতে কোনো প্রাণী কথা বলতে পারে না, তুমি কথা বলতে পারো। কথা বলার ঠিক কিনা? ও মানুষ তোমার পেটে খিদা লাগলে জবান দিয়ে বলতে পারো পেটে ক্ষুধা লেগেছে। মাথা ব্যথা করলে বলতে পারো আমার মাথা ব্যথা করে। মনটা ভালো না জবান দিয়ে প্রকাশ করতে পারো। এই যে এত সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে, অন্য কোনো প্রাণীকে বানায় নাই। বলেন উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য আমার রব আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানব বাঞ্জি এই দুটো জাতিকে বানাইছি আমি আল্লাহ আমার গোলামীর জন্য, আমার ইবাদতের জন্য। ও মানুষ আর যত মাখলুকাত দেখো সব মাখলুকাত বানাইছি তোদের জন্য। এ গোলাম আমি আল্লাহ আসমান বানাইছি, কখনো বলি নাই আসমান আমার। আমি আল্লাহ জমিন বানাইছি, কখনো বলি নাই জমিন আমার। 7টা আসমান আল্লাহ বানিয়েছেন, কখনো বলেন নাই আসমান আমার। 7টা জমিন আল্লাহ বানিয়েছেন, বলেন নাই জমিন আমার। আল্লাহ বলে বান্দা 7 আসমান বানাইছি, তাকায়া দেখ একটা আসমান বানাইতো আমি আল্লাহ একটা খুঁটি ব্যবহার করি নাই। আল্লাহু আকবার। ও দুনিয়ার বান্দা আমি আল্লাহ সূর্য বানাইছি, আমি আল্লাহর জন্য না। এ বান্দা সূর্য তোর দরকার। আমি আল্লাহ চন্দ্র বানিয়েছি বান্দা আমার জন্য না তোর জন্য। নদীর মধ্যে মাছ দিলাম আমি আল্লাহ আমার জন্য না তোর জন্য। আমি আল্লাহ গাছের মধ্যে বিভিন্ন রকমের ফল দিলাম বান্দা আমার জন্য না সব তোর জন্য। শুধু বান্দা তোকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হয়? আপনারা কি কথা বোঝেন? সজাগ আছেন আপনারা? ঘুমান নাই তো? পিছনের ভাইরা কি সজাগ? দেখি তো কারা কারা ঘুমাইছেন। কেউ মাঠ দেখলাম কারা কারা ঘুমাইছেন। আপনারা হাত তুললেন, আসলে কি ঘুমাইছেন? তবে সাবধান, ইমামগঞ্জের সব মুসলমান, সিরাজদিখানের সব মুসলমান সারা রাত হাত জাগায় যদি বলে হুজুর ঘুমাইছি, আমারে বিশ্বাস করাইতে পারবেন না। কারণ কি আমি বরিশালের মানুষ, ভালো করে জানি ঘুমান্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। কথা কয় ঠিক কিনা? আল্লাহ জাগ্রত আছেন তো? নারে তাকবীর।
ঘুমন্ত জাতির আওয়াজ হয়েছে। যুবকের শরীরে রক্ত থাকবে গরম, ঠিক কিনা বলেন? গলাটা খ্যাক করে দেন, রেডি রেডি। তাও দুইটা ভাগ করুন, ডান পাশে আগে বাম পাশে পরে, দেখবো কারা পাস করে। আমি বলবো নারের তাকবীর শুধুমাত্র ডান পাশে ভাইরা আল্লাহু আকবার বলবেন। কি রেডি আপনারা? হ্যাঁ, গলা খাসি দেন। আপনারা বলেন না নারের তাকবীর, আওয়াজ কান পর্যন্ত হয় নাই আমার। আপনারা কি রেডি? রেডি আছেন তো? নারে তাকবীর। এটা আওয়াজ কি বেশি হয়েছে না? এখন এই দুই আওয়াজ যদি আমরা একসাথে করি, আওয়াজ কি আগের চাইতে বাড়বে না কমবে? স্টেজে বাড়ে। রেডি আছেন না? নারে তাকবীর। বেড়া কিন্তু হাত জায়গায় কুতুর কুতুর করে আঠান থেকে গেছে গা। যুবকেরা তো মোবাইল টিপতে হাতে কাম করে না, লেখা ভাঙ রয়ে গেছে গা। নারে তাকবীর, টান হাত টান হাত টান টান। নারে তাকবীর। এখন সবাই হাত ওঠান, এখন কি করবো? নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, হক্কানি আলেম ওলামারা যেখানে, গান বাজনা যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। কি চালামুন হুজুরকে নিয়ে আসবো? ভাইরা আমার বলেন, আপনাকে আমাকে কিসের জন্য আল্লাহ বানিয়েছেন? কথা কয় না, কথা কয় না। ইবাদত কি জিনিস? ও মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে বুঝবেন, আমরা সব কিছুই করি, শুধু ইবাদত করি না। কি করি না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিনের পরে রাত, রাতের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর, এভাবে কিন্তু আপনার আমার হায়াত যাইতেছে। আপনি আমি ডাক দিয়ে বলি আমার বয়স বাড়ছে।